হঠাৎ করেই ইসরায়েল সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন নিল লেবানন সরকার? তবে কি নতুন কোনো অঘটন ঘটতে চলেছে? ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা দিয়েছেন যে সশস্ত্র বাহিনী মোতায়েনের মাধ্যমে ইসরায়েল সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বৈরুত। এদিকে হিজবুল্লাহর অস্ত্রের বহর দেখেই নাস্তানাবুদ অবস্থায় পড়েছে ইসরায়েল। সম্প্রতি ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে বিশেষ এক ধরনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানের গতি কি এবার ভিন্ন দিকে গড়াতে চলেছে? হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের বিরুদ্ধে এখনো আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। অথচ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তি অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কোনো আশ্বাসেই যে বিশ্বাস স্থাপন করা যায় না, তার সাক্ষী এখন পুরো বিশ্ব। যদিও ইহুদিবাদীদের সামরিক বাহিনীকে ঘায়েল করতে হিজবুল্লাহ নিয়েছে জোরদার প্রস্তুতি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন অস্ত্রে সজ্জিত বিশাল সুড়ঙ্গ গড়ে তুলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। তবে ইসরায়েলের আগ্রাসন থেকে শেষ রক্ষা হয়নি হিজবুল্লাহর ওই সামরিক বাংকারটির। জানা গেছে, সম্প্রতি মাটির গভীরে প্রায় ২০০ মিটার দীর্ঘ সুবিশাল একটি সুড়ঙ্গের সন্ধান পায় ইহুদিবাদীরা। তবে হিজবুল্লাহর এই সামরিক বাংকার ধ্বংস করতে বিমান হামলা চালিয়েও সফল হতে পারেনি ইসরায়েল। অবশেষে স্থল অভিযান চালিয়ে সে সুড়ঙ্গটিকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা। তবে বিশ্লেষকদের ধারণা, এই সুড়ঙ্গের মতো আরো বেশ কিছু সামরিক বাংকার লেবানন জুড়ে তৈরি করেছে হিজবুল্লাহ। সেই স্থানগুলো থেকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি। এবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানালেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েল সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করতে দৃঢ় অবস্থানে লেবানন। এমনটি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাথে বৈঠকের পর আমাদের দক্ষিণ সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। যদিও লেবাননের ওই অঞ্চলে শক্তিশালী অবস্থানে রয়েছে হিজবুল্লাহ, তবে দেশটির ক্ষমতাসীন সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীটির মতের পার্থক্য থাকায় সেই সুযোগকে কাজে লাগাতে চায় ইহুদিবাদীরা। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এখন তাহলে কি করবে হিজবুল্লাহ? JBS হোল্ডিংস লিমিটেড জটিল এই পরিস্থিতি থেকে সমাধানের পথ খুঁজতে ইরানও তৎপর অবস্থানে রয়েছে। যদিও সমরবিদরা বলছেন, হিজবুল্লাহকে দমনের নামে ইহুদিবাদীদের অপশাসনের বিরুদ্ধে কাজ করছে তেহরান। বিশেষ করে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির কাছে সামরিক রসদ পাঠিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষভাবে প্রতিশোধ নিচ্ছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।